নামাজ পড়ার পরেও জাহান্নামী ব্যক্তি কারা? আমি এ বিষয়ে আলোচনা করেছিলাম, 10টি বিষয় আলোচনা করেছিলাম। আজকে আপনাদের সামনে 7টি বিষয় নিয়ে আবারও উপস্থিত হইলাম। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আমাদের ভিতরে এই অভ্যাসগুলো থেকে থাকে, অবশ্যই এই অভ্যাসগুলো থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করব। নামাজ পড়ার পরেও যেই সমস্ত ব্যক্তিরা জান্নাতে যাবে না, তার মধ্যে 11তম অভ্যাস হচ্ছে অহংকারী ব্যক্তি। যেই ব্যক্তির ভিতরে অহংকার আছে, দাম্ভিকতা ভাব আছে, যেই ব্যক্তি অহংকার করে দুনিয়াতে চলে, এই সমস্ত ব্যক্তি জান্নাতে যাবে না, বিনয়ী ব্যক্তি জান্নাতে যাবে। 12 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমান ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষয়গুলো যেই ব্যক্তি মানতে কষ্ট হয়, যাদের বাপদাদা এবং পূর্বপুরুষদের বিষয়গুলো যারা মেনে চলে, আল্লাহর নবীর বিষয়গুলোকে যারা মানতে কষ্ট হয়, এই সমস্ত নাফরমান ব্যক্তিগুলোন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন না। 13 নম্বর, ওই মহিলা, যে মহিলা কোথায় কোথায় স্বামীর কাছ থেকে তালাক চেয়ে বসে থাকে, এই সমস্ত মহিলারা কি করবে না? জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। 14 নম্বর হচ্ছে যে ব্যক্তির মাথায় কালার ব্যবহার করা হয়, কালো কালার, যেই ব্যক্তির চুলের, মাথার চুলের মধ্যে ব্যবহার করে শুধু কালো কালার, অন্য কোনো মিশ্রণ বাদে, এই সমস্ত ব্যক্তিরা নামাজ পড়ার পরেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন না। 16 নম্বর বিষয় হচ্ছে রিয়া, অর্থাৎ রিয়া যুক্ত আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার শক্তি দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা যদি রিয়া যুক্ত আমল করি, আমাদের আমলের মধ্যে যদি লৌকিকতা চলে আসে, আমরা যদি লোক দেখানোর জন্য আমল করি, মানুষ আমাকে বাহবা দিবে, মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে দানশীল বলবে, মানুষ আমাকে মুজাহিদ বলবে, মানুষ আমাকে অনেক ধরনের সার্টিফিকেট দিয়ে বা অনেক ধরনের লকব দিয়ে আমাকে মানুষ কি করবে? বাহবা দিবে। এই সমস্ত ব্যক্তিরা যাদের আমলের মধ্যে রিয়া আছে, এই রিয়া যুক্ত আমল করনেওয়ালা ব্যক্তিরা কিন্তু রিয়ার কারণে আমলকে বিনষ্ট হয়ে যাবে তাদের, এবং তারা কি করবে না? জান্নাতে যাবে না। এই জন্য আমল করতে হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। 17 নম্বর বিষয় হচ্ছে ওয়ারিশ বঞ্চিতকারী ব্যক্তি। ওয়ারিশ বঞ্চিতকারী ব্যক্তিরা কিন্তু জান্নাতের মধ্যে যাবে না। আপনি নামাজ পড়েন কিন্তু আপনার ওয়ারিশকে আপনি আপনার হক থেকে বঞ্চিত করে দিয়েছেন। এই সমস্ত হক বঞ্চিত করার কারণে তারা নামাজ পড়বে না। অনেক পিতামাতা আছে যে ওয়ারিশ, তার সন্তানরা আছে, সন্তানদেরকে কিন্তু সঠিকভাবে সম্পদ বা বিভিন্ন বিষয় কিন্তু সঠিকভাবে বন্টন করে দেয় না। তারা যদি পার্শিয়ালিটি করে, তারা যদি কম বেশি করে, এই ওয়ারিশ ঠকানোর কারণে কিন্তু আপনি আজকে আপনার সন্তানের ভালোর জন্য একজনকে কম দিলেন, একজনকে বেশি দিলেন, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামে পাঠাবেন, কবরের আযাব আপনার জন্য প্রস্তুত। এই জন্য এই সমস্ত বিষয় থেকে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুক। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয় এখানে দাঁড়িয়েছে, আমরা যারা নামাজ পড়ি, আমরা যারা দান সদকা করি, আমরা যারা হজ করি, আমরা বিভিন্ন আমল যারা করি, এই সমস্ত আমলগুলোকে কি করতে হবে? রিয়া মুক্ত করতে হবে। রিয়া যুক্ত আমল যদি আমরা করি, তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না, জান্নাত দান করবেন না। তাই আসুন, আমি পূর্বের ভিডিওতে এবং এখনকার ভিডিওতে মোট 17টি আলোচনা করলাম। এই আলোচনাগুলো যদি আমাদের ভিতরে থেকে থাকে, অভ্যাসগুলো যদি আমাদের ভিতরে থেকে থাকে, আমরা এই অভ্যাস থেকে বেরিয়ে আসব। আল্লাহ আমাদের সকলকে এই অভ্যাসগুলো থেকে বেরিয়ে এসে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়াতে বিনয়ী হয়ে সুন্দরভাবে আমল করে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুক। সমস্ত প্রকার খারাপি থেকে আমাদেরকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি ভালো লেগে থাকে কথাগুলো, তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন এবং সামনের ভিডিও, ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এমডি হাফেজ আহসান হাবিব এই প্রোফাইলের সঙ্গে আপনারা যুক্ত হয়ে যাবেন, এই আইডির সঙ্গে আপনারা যুক্ত হয়ে যাবেন এবং ভালো ভালো ভিডিও অবশ্যই আপনারা পাবেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর নৈকট্য বেশি বেশি করে অর্জন করে, আল্লাহ যেভাবে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চান, সেভাবে আমাদেরকে আমল করে দুনিয়াতে জান্নাত পর্যন্ত যাওয়ার আমলগুলো বেশি বেশি করে করার তৌফিক দান করুন। আমিন।